হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা কি বেশ কিছুদিন আগেকার ভিডিও। তো দেখো, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? দেখো সকালটা কত সুন্দর হয়। প্রতিদিন আমি এইভাবে মানে মর্নিংটা দেখতে দেখতে, আশপাশের বিল্ডিং দেখতে দেখতে শুরু করি। আজ তো তোমাদেরকে নিয়েই শুরু করলাম। আর এই যে লোক ব্যস্ত হয়ে বেরিয়ে যায় অফিসের যে যার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, তো এটা আমার দেখতে খুব ভালো লাগে। আজকে দেখো মেঘে ঢেকে আছে আকাশ, কিন্তু সূর্য মহাশয় এখান থেকে উকিঝুঁকি মারছে। বেশ কিছুদিন বাদেই সূর্য উঠলো, মানে সূর্য রোজই ওঠে, মেঘে ঢাকা থাকে। এখানে তুলসী ম্যাডাম কাজ করছেন, এমনি একজন গুজরাটি দিদি, তো কাজ করছে। আর ওইদিকে ঘোরাঘুরি করে সব জিনিসপত্র গুছোচ্ছে, সোফা টোফাগুলো ঠিক করলো, যেগুলো ভিজে জামা কাপড় দড়িতে লাগিয়ে দিল। কি করব বন্ধুরা, ঘরে তো দড়ি লাগাতেই হচ্ছে। আর এখানে আমি আমার কাজ করছি, বিছানা টিছানাগুলো একটু ঠিক করে নিচ্ছি। বিছানাগুলো এলোমেলো হয়ে গেছে, চাদরটা তো ঠিক করলাম, এরপরে বালিশগুলো সাজিয়ে রাখছি। তো আর এখানে সম্প্রীতিকে মানে রেডি করেছিলাম, প্যান্ট ট্যান্টগুলো ওরকম বিছানাতেই আছে, তো ওইগুলোকেও ঠিকঠাক করব। তো এখানে জামা কাপড় ভিজিয়েছে, বাথরুমটা একটু ওপেন করে রেখেছে, তাই আমি বক বক করছিলাম যে তুই বাথরুম ওপেন রাখবি না, ঘরের মধ্যে বাথরুম। আর এখানে সম্প্রীতি হেয়ার ব্যান্ডগুলো নেয়, নিয়ে খেলাধুলো করে, আর এদিক ওদিক ফেলে রেখে দেয়। আর এ নিয়ে তো আমি খুব বকাবকি করি এই এদিক ওদিক ফেলার জন্য ওকে। এখন তো ওকে পাচ্ছি না, নিজে নিজেই বক বক করছিলাম। তো দেখো এগুলো সব ওনারের মানে আলমারি। এই আলমারিগুলোর জন্য আমার অনেক জিনিসপত্র আমি ঠিক করে গুছিয়ে রাখতে পারছি না, যেহেতু আমরা ফুল ফার্নিশ ফ্ল্যাট নিয়েছিলাম। আর এই দেখো জিনিসপত্রগুলো কিছু বিছানায় আবার নাড়িয়ে ফেলেছি, এলোমেলো করবো গুছোবো বলে। আর এই মেডিসিনটা সম্প্রীতিকে রোজ রাত্রে দেওয়া হয়, কারণ আমার বাচ্চা রোজ চিবিয়ে খায় না, যেগুলো পছন্দের খাবার নয় কোনো রকমে গিলে নেয়। তো গিলে নিলে তো হজম হবে না, ওই জন্য মাঝে মাঝে ওকে ওই ওষুধটা দিতে হয়। মাঝে মাঝে ঠিক না, বেশিরভাগ দিনই। আর এখানে আমার রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমার শাশুড়ি মার আমলকার। তারপরেই চলে আসছি ডাইরেক্ট দেখো বিকালবেলায়, মানে পুরো ভিডিও সারাদিন আর শেয়ার করতে পারিনি। সম্প্রীতিকে স্কুল থেকে নিয়ে আসার পর দেখো আমাদের ব্যালকনিটা ঠিক এরকম, মানে কমন ব্যালকনিটা এরকমই, মানে খুব ভালো লাগে এখানটা দাঁড়িয়ে থাকতে। আর এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা মানে। আর এখানে দেখো দুটো কপতি একসাথে বসে রয়েছে, সম্প্রীতিকে পড়তে দিয়ে এলাম, দেখালাম ম্যাডামের গেট। আর এখানে সম্প্রীতিকে দিয়ে আসার পর নিজে নিজে আবার একবার মন খারাপ লাগলে এই জায়গাটাতেই আমি এসে দাঁড়াই। এটা আমার ঘরের লাগোয়া ব্যালকনি। সম্প্রীতি দেখো পড়ে চলে এসছে, আমি ওর পেছনে জুসের গ্লাস নিয়ে দৌড়াদৌড়ি করছি। এখানে বই রেখে দিয়েছে, বই